নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। একঘেয়ে আমি ডিমের রেসিপি খেতে ভালো লাগছে না, আর ইচ্ছেও করছে না একরকম রেসিপি রান্না করতে। তবে অবশ্যই বানিয়ে নিন এই রেসিপিটি। বানানো ভীষণ সহজ, অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে, মাত্র 2 থেকে 3টে উপকরণে। সেই উপকরণগুলো আমাদের ঘরে সব সময়ই থাকে, সেজন্য এক্সট্রা কিছু দরকার নেই। ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই এটা খেতে পারবেন। আর এই সামান্য উপকরণ দিয়ে যে রান্না করলে এত টেস্টি হয়, আপনারা একবার করে খেলেই বুঝতে পারবেন। অবশ্যই একবার করে খান, আর এই ভিডিওটি দেখলে যে কেউ সহজভাবেই বানিয়ে নিতে পারবেন। বানানো ভীষণই সহজ, যে কোনোদিন রান্না করেনি সেও বানিয়ে নিতে পারবে। তাহলে আমি রেসিপিটি কিভাবে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। দেখুন, ডিমের রেসিপিটার জন্য আমি এখানে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। আমি 4টে ডিম দিয়ে করব। এবার ডিমগুলো আমি প্রথমে দেখিয়ে দিলাম, পরে ডিমগুলো ফাটাচ্ছি। আমি প্রথমে মশলাটা বেটে নেব। এখানে দেখুন, আমি কয়েকটা চিনে বাদাম জলে ভিজিয়ে তার উপরে যে ছোকলাটা ছিল সেটা তুলে নিয়েছি। এই বাদামটা কাঁচা। আর এখানে বড় 1 টেবিল চামচ পোস্ত আছে। একঘেয়েমি ডিমের রেসিপির থেকে এরকম একটু স্বাদ বদল করে বা রেসিপিটা চেঞ্জ করে করলে খেতে ভালো লাগে। আর এখানে আমি দিয়ে দেবো 6-7টা এরকম ছোট ছোট কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে আমি শিলে বেটে নেব। দেখুন, আমি আর একটা বোল নিয়ে নিয়েছি। এবার ডিমগুলো আমি একে একে এটার মধ্যে ভেঙে নিচ্ছি। আমি 4টে ডিম দিয়ে করছি। বন্ধুরা, আপনারা কিন্তু ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন আপনাদের ঘরে সদস্য হিসেবে। আমি আমার ঘরের সদস্য হিসেবে ডিম আমি 4টে নিয়েছি। আর আমার ঘরে ডিম একটু খেতে বেশি ভালোবাসে, তার মধ্যে করছি নতুন নতুন রেসিপি। আর এরকম নতুন রেসিপি হলে সে সময় একটু বেশি করাই ভালো। দেখুন, আমি 4টে ডিমই ফাটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুন দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব। এই ডিমের এই রেসিপিটি বানানোর জন্য বেশি সময়ও লাগে না, আর বেশি কিছু উপকরণ লাগে না। অল্প উপকরণেই হয়ে যায়। দেখুন, আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেল দিয়ে তেলটা আমি কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিচ্ছি। আমি রান্নাটা সর্ষের তেলে করছি। আপনারা যে তেল দিয়ে রান্না করেন সেই তেলেও রান্না করতে পারবেন, সর্ষের তেলেই করতে হবে তার কোনো মানে নেই। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম। এবার আঁচ মাঝারি রেখে ডিমটা আমি ভালো করে ভুজিয়া করে নিচ্ছি। দেখুন, আঁচটা হাই ছিল বলে একটু লাল হয়ে গেল, তো এতে অসুবিধা হবে না। তবে চেষ্টা করবেন যেন লাল না হয়ে যায়, হালকা করে ভেজে নিতে। দেখুন, ডিমের ভুজিয়াটা ঠিক এরকম করে ভেজে নিতে হবে, বেশি লাল করে ভাজা যাবে না। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এই দেখুন, বানানো কতটাই সহজ দেখেই বুঝতে পারছেন। এবার এই কড়াইতেই দিয়ে দেবো আরো তেল গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি ছোট সাইজের 4টে পেঁয়াজ নিয়েছি। আপনাদের পেঁয়াজ যদি বড় হয় সেই হিসেবে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এবার দেখুন, পেঁয়াজগুলো কিন্তু আমি ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে, একটু হাতের সময় নিয়ে। হয়তো এই পেঁয়াজটা ভাজা হতে 3-4 মিনিট টাইম লাগবে। বড় পেঁয়াজ হলে এখানে কিন্তু 2টো পেঁয়াজ দিলেই হয়ে যেত। আর ডিমের পরিমাণ হিসেবেই আপনারা সবকিছু বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি আঁচ মাঝারি একটু লোতে রেখে পেঁয়াজটা ঠিক এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আর এরকম লাল লাল করেই ভেজে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা জাস্ট একটু কালারটা ভালো হবে তাই। আপনারা ঘরে করলে সেক্ষেত্রে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলেও চলবে। দেখুন, একদমই অল্প উপকরণে কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। দেখুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে সামান্য একটু নেড়ে নিয়েছি। তবে এই সময়টা কিন্তু আঁচ একদমই লো করে দিতে। এবার এখানে দিয়ে দেবো এই যে বাদাম আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। এবার এই বাদাম আর পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেশ আরো 2-3 মিনিট কষে নিতে হবে, এর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। বাটিটা ধুয়ে সামান্য একটু জল আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষে নেব। এই জলটা দিয়ে দিলাম, এতে কি হবে, মশলাটা পুড়েও যাবে না, কষাটা ভীষণ ভালোভাবে হবে।
আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে কিন্তু ভিডিও করতে উৎসাহ দেয়। আর খুবই ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। বন্ধুরা আপনারা যদি আপনাদের পরিচিত বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করেন, তাতে কিন্তু আমারও দুই একটা বন্ধু বাড়বে বা আমার বন্ধুরা ভালোবাসবে বা তারাও এই রেসিপিগুলো পেয়ে যাবে। আমার নতুন বন্ধুদের কাছে একান্তই অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব, পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আমার অনেক নতুন বন্ধুরা ভিডিও দেখছে, হয়তো সময়ের অভাবে এখনো আমাকে বন্ধু করে উঠতে পারেননি। আপনারা আপনাদের সময় মতো আমাকে একটু বন্ধু করে আমার পাশে থাকবেন। এবার আমি মশলাটা 2 থেকে 3 মিনিট ভালো করে কষে নেব। দেখুন বন্ধুরা আমি ভালো করে কষে নিয়েছি। আর এটা কিন্তু আঁচ লো করে অনবরত নেড়ে নেড়েই কষে নিতে হবে, যেহেতু এখানে বাদাম আর পোস্ত বাটা আছে। এটা কিন্তু চট করেই নিচে ধরে যাওয়ার সম্ভাবনা আছে। এবার দিয়ে দেব ডিমের ভুজিয়া। ডিমের ভুজিয়া দিয়ে মশলার সঙ্গে ভালো করে জাস্ট মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে এবার জলের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আঁচ ফুল করে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। বন্ধুরা আমি নুন দিতে ভুলে গিয়েছিলাম, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আপনারা মশলাটা কষার সময় কিন্তু নুনটা দিয়ে দেবেন, তবে আমি ঝোলে দিচ্ছি, তাতেও অসুবিধা হবে না, হয়ে যাবে। দেখুন বন্ধুরা হয়ে গেছে। আমি ঠিক এরকম মাখো মাখো করেছি, আর এরকম মাখো মাখোই কিন্তু করতে হবে। আপনারা চাইলে এর থেকেও শুকনো শুকনো করতে পারেন, তার কারণ এটা ভাত, রুটি, পরোটা, লুচি সবকিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবেন। দেখুন এবার আমি গ্যাস অফ করে দিয়েছি, তারপরে আমি নামিয়ে নেব। আমি প্লেট নিয়ে নিয়েছি, দেখুন নামিয়েও। এটা কিন্তু খেতে বন্ধুরা অসাধারণ লাগে। অবশ্যই আপনারা বাড়িতে একবার করে খান, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে ভালো লাগলেও আমাকে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্টেরই আমার কাছে ভীষণ মূল্য। আর ভালোটারও মূল্য আছে, খারাপটারও মূল্য আছে। ভাববেন না যে খারাপ লাগলে, খারাপ কমেন্ট করলে আমার কাছে খারাপ লাগবে, একটুকু না। আপনাদের হয়তো ভালো লাগেনি, সেটা শুনলে আমি আরো ভালো করার চেষ্টা করব। আর যারা ভালো বলছেন তারা তো ভালো বলছেন, ভালো লাগছে। দেখুন ভাত, রুটি, পরোটার সঙ্গে খাওয়ার জন্য ভীষণ সহজ একটা রেসিপি আর অসাধারণ একটা রেসিপি। ঘরে থাকা অল্প কিছু উপকরণে কিন্তু রেসিপিটি হয়ে যাচ্ছে। আর করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন। আজ ভিডিওটি এখানেই শেষ করব। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আমি তাপসী, আপনারা দেখছিলেন তাপসীর রান্নাঘর।